বেগুন পেঁয়াজ রসুন দিয়ে পুঁটি মাছ চচ্চড়িটা কী দিয়ে কিরাম করে রান্নাম সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন তাহলে দেখতে থাকেন কী দিয়ে কিরাম করে রান্নাম। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিছি, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তেল দিছি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যেই একবারেই সম্বরা দিয়ে দেবো। আর সম্বরায় দেবো হলো রাইন্দনি আর জিরে সম্বরা। আর মাছগুলো তো হলুদ লবণ মাখাই ধুয়ে দিছি। প্রথমে দিয়ে দিলাম এক টিপ রাইন্দনি, তারপরে দিয়ে দিছি হলো এক টিপ জিরে দিয়ে সম্বরা কটা ভালো করে পুড়াই নিয়ে এইবার হলো সেই হলুদ লবণ মাখানো মাছ কটা এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মাছ আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে এপিট এপিট করে বাইজে নেবো, বুঝেছেন। আর এদিকে কিন্তু আমি আলু বেগুন পেঁয়াজ রসুন সব একসাথে কুচি কুচি করে কাটিয়ে রেখে দিছি। আর বেগুন দিলি পরে পুঁটি মাছের তরকারিটার জন্য আরও স্বাদ বেশি বেড়ে যায়। আর এমনি পুঁটি মাছ যেরাম সেরাম রানলে কিন্তু ভালো লাগে। আর এই যে মাছ কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজার জন্য কিন্তু আমি উল্টোই দেবো। আর দু সম্বরাও দেওয়া যায়, কিন্তু তাড়াতাড়ির জন্য এই যে এক সম্বরার তরকারি আজকে রাঁধতেছি। আর এক সম্বরার তরকারি খাতেও কিন্তু সেরাম স্বাদ লাগে। আর কলাম নয় যে পুঁটি মাছ যেরাম সেরামই ভালো লাগে, ভাজা আলি তো কোনো কথাই নেই। গরম ভাতের সাথে যদি দুটো পুঁটি মাছ হয় তাহলে কিন্তু এক থাল ভাত খাওয়াই যায় আমার মতে। আর কি আর কার কাছে কিরাম লাগে তা আমি জানি না। এবার মাছ কটা এপিট ওপিট ভাজা হয়ে গেলে যে আস্তে আস্তে করে আলু পেঁয়াজগুলো সব মানে সব কিছু একসাথে তো কাটিয়ে ধুইলাম, বেগুন টেগুন সব কিছু এবার দিয়ে দিয়েছি একবারে। দিয়ে এর মধ্যেই হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে তারপরে কিন্তু জল ডালে দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকা দিতে হবে, জাল দিতে হবে। জল শুকোয় গেলে রান্না কিন্তু কমপ্লিট। একদম সহজ না রান্নাটা। আর এই যে হলুদ লবণ তো দেওয়া হয়ে গেছে, এবার গরম জল দিলি ভালো হতো, কিন্তু গরম জল করা ছিল না, ওই জন্যই ঠান্ডা জলই দিয়ে দিছি। কোনো সমস্যা না, কারণ কুচি কুচি করে সব কিছু কাটা তো, ওই জন্যই হলো সব কিছু তাড়াতাড়ি নরম হয়ে যাবে না। আর জল দিলাম, একটু জাল না হলে তো আর তরকারি ভালো লাগে না, ওই জন্যই জাল হওয়ার জন্য বেশ খানিকটা কিন্তু জল দিছি। আর দেখছেন কী সুন্দর টকটকে রঙ হয়েছে। আর এই হলুদ দেওয়ার সাথে সাথে একটু এরামের রঙ হয়, তারপরে আবার আস্তে আস্তে কিন্তু রঙটা একটু ফ্যাকাশে বানা হয়ে যায়, কারণ যখন জাল পড়ে তখন হলুদটা হলো তরকারির সাথে মিশে যায়, তো ওই জন্যই আর কি, বুঝেছেন। আর এর মধ্যে কিন্তু অল্প একটু শুকনো জাল দেওয়া আছে আর অল্প একটু কাঁচা জাল দেওয়া আছে, বুঝেছেন। আর এই যে দেখেন কি সুন্দর ফুটতিছে তরকারিটা টকবগায়। আর বেগুন কিন্তু একদম নরম হয়ে গেছে। আর বেশি গুটা কাটা করা যাবে না, বেশি গুটা কাটা করলে কি হবে, বেগুনগুলো আর আস্ত থাকবে না, কারণ হলো বেগুন কয়টা একদম কুচি কুচি করে কাটা হয়েছে, তো ওই জন্যই হলো বেগুন দেওয়ার জন্য একটুখানি কম নাড়াচাড়া দিতে হবে তরকারিটা, যাতে না গুটে যায়। তাই যে যাই হোক, দেখেন কি সুন্দর তরকারিটা ফুটিয়ে গেছে। আর একটুখানি জাল দেবো, দেওয়ার পরে নামাই নেবো। তা তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন আর বেশি জল শুকোবো না। এই তরকারিটা কিন্তু একদম শুকোই ফেলাও যায়, আবার একটু জল জল পানাও রাখা যায়, কিন্তু আমি আজকে জল জল পানা রাখবো, কারণ এক তরকারি রান্না করেছি, সাথে আর অন্য কোনো কিছু করিনি, কারণ পুঁটি মাছ রানলে সবাই এই দিয়েই খায় ভাত, ওই জন্য পরে শুধু এই পুঁটি মাছের তরকারিই রান্ধিছি। তা দেন কি সুন্দর রঙটা হয়েছে। আর একদম বেশ মানে বেশি ঝোল ঝোল না, আবার বেশি যে শুকোই ফেলেছি তাও না, মিডিয়াম মানে রাখা রয়েছে। আর এরকম করে রানলি পরে খাতি যে কি ভালো লাগে। তাই যে গরম ভাতের সাথে এরকম পুঁটি মাছ চচ্চড়ি হলে কোনদিন আর কিছু লাগে যে রান্ধিছি বলে করছি নে, খাতি কিন্তু সত্যি অসাধারণ স্বাদ হইলো, জানেন। আলু বেগুনির তরকারি তো খাতি এমনি সবসময়ের জন্যই ভালো হয়। আর ওই যে কথায় আছে পুঁটি মাছের ঝোল যেরাম সেরাম হলেই খাওয়া যায়। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, টাটা।